রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে চলছে জ্বালানির সংকট। প্রতিটি পাম্পের সামনে রয়েছে গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। কোথাও আবার হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে পাম্প, ফলে ভোগান্তিতে পড়েছেন চালকেরা। হাবিবুর রহমান রাজের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনের চিত্র এটি। মোটরসাইকেল আরোহী, প্রাইভেট কার থেকে শুরু করে গণপরিবহন চালক, যত দূর চোখ যায় তত দূরেই মোটরযানের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সরবরাহ কম থাকায় ধীর গতিতে দেয়া হচ্ছে তেল। এই পর্যন্ত প্রায় 10টা পাম্পে ঘুরেও তেল পাইনি। প্রায় 2 ঘন্টা যাবৎ ঘুরতেছি তেলের জন্য। এই সিরিয়ালে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। 6 ঘন্টার মতন এখানে ট্রাই করে এই যে অবশেষে তেল পেলাম। 40 মিনিট ধরে লাইনে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত তেল পাই নাই। আরো কতক্ষণ লাগবে জানি না। অনেক স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। পাম্প আছে কিন্তু তেল নেই। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও গণপরিবহনের চালকরা। এই গাবতলী থেকে এই পর্যন্ত খালি ঘুরতে ঘুরতে আসছি, কোথাও একটা পাম্প খোলা নাই। আর যেখানে পাম্প খোলা আছে এক একটা সিরিয়ালে 200-300 গাড়ি। টেনশনটা কাজ করতেছে বেশি। মেইন হচ্ছে টেনশন যে সামনের দিনগুলোতে আমরা পাবো কি না। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেলের সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় যোগান না থাকায় বাধ্য হয়েই অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে। তা আমি যদি তেল না পাই আমি পাবলিক দিব কেমনে? আর পাবলিক আমাদের উপরে এসে চড়ো। সরকার আমাদেরকে কিভাবে তেল দিচ্ছে? ওনার কাছে হাজার তেল থাকুক ভাই, উনি যদি ভোক্তা পর্যায়ে তেল পৌঁছাইতে হয় তাহলে আমাকে তেল দিতে হবে। আর আমাকে তেল না দিলে ভোক্তা পর্যায়ে তেল বুঝতে পারবো না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি খাতে প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। সরকারের তরফ থেকে জ্বালানি তেলের মজুদের কথা বলা হলেও পর্যাপ্ত তেল না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। কী কারণে এই সংকট আর কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ, সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।